চেঁচে নিজের কোলে নিয়েছে। আর মমতা ব্যানার্জি যেরকম গরু পাচার, নারদা সারদা কাণ্ড, আর ওই সোনা পাচার আর যত রকমের অপদার্থতা আছে তাকে চাপা দেওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে অপরাধীর বাঁচাতে চাইছেন। আর যে অপরাধী সাম্রাজ্য তৈরি করেছেন তাকে টিকিয়ে রাখতে চাইছেন। আমরা সংসদীয় গণতন্ত্র খেয়াল রাখবেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ওই কোর্টের আগে সুপ্রিম নামটা লেখা থাকে, ওটা না, কোর্টটা সুপ্রিম না, জনগণ সুপ্রিম। সংসদীয় গণতন্ত্রে যতদিন আমাদের দেশের সংসদ আছে, গণতন্ত্র আছে, মানুষ সুপ্রিম। সার্বভৌম আমাদের দেশ, সার্বভৌম দেশের সার্বভৌমত্ব জনগণের। সংবিধানের প্রথম কথা এই জন্য লেখা আছে যে সংবিধানকে ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট, যে সংবিধান রেখে শপথ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার প্রথম শব্দ হচ্ছে উই দ্য পিপল, উই দ্য জাজেস না, উই দ্য চিফ জাস্টিস না, উই দ্য পুলিশ কমিশনার না, উই দ্য আইপিএস আইএস না। আর আইপিএস আইএস অফিসার আমরা জানি না তোলাবাজের রাজত্ব হবে, লুটের রাজত্ব হবে, মিথ্যাচারের রাজত্ব হবে। আমরা কদিন আগে দেখলাম একটা আইপিএস অফিসার, তার চাকরি গেল, দুর্নীতি করছিল, মিথ্যাচার করেছিল, ফলস সার্টিফিকেট দিয়েছিল। আমরা জানি না এখানে পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট পরীক্ষা দিয়ে শূন্য পেয়ে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে বিডিও হয়নি পশ্চিমবঙ্গে। তাহলে আমাদের রাজ্যে শুধু মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি না, এই পুলিশ অফিসারও কত ভুয়ো আছে আমরা জানি। এটা আসল মাল হলে কখনো এরকম দর্শকদের বাঁচানোর জন্য এই চেষ্টা করতো না। এখানে যে সমস্ত পুলিশ আছে এই লালবাজারে, তাদেরকে বলছি, যদি মানুষের নিরাপত্তা যায়, মহিলাদের নিরাপত্তা যায়, তাহলে দাঁড়িয়ে এই যে মহিলা পুলিশরা আছে তারাও তো নিরাপদ থাকবে না, তা তো মুখ ফুটে বলতে পারবে না। এই গত এক মাস ধরে কলকাতা পুলিশ দিন রাত তাদের জন্য সব ডিউটি করতে হচ্ছে, সব ছুটি বাতিল। মমতা ব্যানার্জি বলছে পুজোয় ফিরে আসুন, আর এই পুলিশের সব পুজোর ছুটি বাতিল হয়ে যাবে যদি মানুষ বিচার না পায় এবং ওই আর্জি করে বিচার যদি না হয়। তাহলে কে দায়ী? এই যে এখানে রাস্তা বন্ধ করতে হয়েছে, কে দায়ী? আমাদের মিছিলের অনুমতি দিত না, বলে ট্রাফিক ডিস্টার্ব হবে। তাহলে এই ট্রাফিকটাকে কে আটকালো? কে আটকালো? কারণ মমতা ব্যানার্জি যে অপরাধের জগৎ তৈরি করেছেন, সেই অপরাধীদের ধরার বদলে, অপরাধকে শেষ করার বদলে এই ডিজি, এই সিপি এদেরকে ব্যবহার করা হচ্ছে সাক্ষী সাবুত লোপাট করার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য, আর অপরাধ জগৎকে লালন পালন করার জন্য। তা না হলে আমরা তো পুলিশ কমিশনারের বিরুদ্ধে ছিলাম না, কেউ ছিল না। আমরা তো ওই দিনের ঘটনার পরে বলেছিলাম বিচার হোক, আর যাতে নির্যাতন না হয়, নিরাপত্তা হোক। তাহলে মমতা ব্যানার্জি ওই পুলিশ পাখার মতো গাড়ি কাটে এই বিরোধীদের গলাটা ঢুকিয়ে দিয়েছে। এবার ও যদি মনে করে নবান্নে বসা তার মাকে প্রসন্ন করার জন্য সে তার দাড়ি কাটে মাথাটাকে ঢুকিয়েছে, আমরা ওষেরও বলিতে চাই না, পাঠারও বলিতে চাই না, আমরা এই বিরোধী দলেরও বলি চাইছি না। আমরা বলছি ওকে কলকাতা ছাড়তে হবে, অপসারণ করতে হবে। এই অপদার্থ পুলিশ কমিশনারের অপসারণ আমরা চাই। ওরা বলেছে, আমি যেটা বললাম, শ্যামবাজারে মিছিল করতে দেবে না, অপরাধীদের বাঁচানোর জন্য পাহারা দিয়ে উত্তরের পুলিশ ডিসি না, আর এখানকার 3টে থানার ওসি, তারা যারা ধর্ণা দিচ্ছিল, ছাত্র, যুব, মহিলা, জুনিয়র ডাক্তার, সাধারণ পথচারী, সাধারণ নাগরিক, তাদের মামলা করেছে। আর অপরাধীদের হাতের দাগ বসানোর জন্য সব অপরাধীদের নিয়ে গিয়ে ভাঙচুর করিয়েছে। এই জন্যই আমরা শ্যামবাজারে শুধু যাইনি, সেই দিন থেকে লাগাতার ধর্নায় আছে। এখন এই ধর্না থেকে আমাদের ছাত্র, যুব, মহিলা নেত্রী উঠে এসছে, তাই তরফ থেকে কমরেড মীনাক্ষীকে বলবো আপনাদের সামনে তার বক্তব্য রাখার জন্য।
নাতিদের কাছে প্রথম আমাদের আবেদন, আজকে জানি যে যেখানে আছেন বসে না, 14 জন নাতিকে না নিয়ে গিয়ে এখান থেকে এক পা আমরা নড়বো না। ওরা ব্যারিকেড दिए, ताला दिए, शेकल बेঁধেছে। কেন? क्योंकि वो लोग डरते हैं कि इन लोगों का सवालों के लिए हम लोगों के पास जवाब नहीं है, इसीलिए वो लोग बैरिकेड दिए हैं। আমাদেরকে আটকানোর জন্য নয়, আমাদের প্রশ্নের সামনে এদের এই হোঁচা ছুঁচো মুখগুলোকে যাতে এদেরকে রাজ্যের মানুষের কাছে দেখাতে না হয় তার জন্য এরা ব্যারিকেড দিয়েছে। তাই যারা ভয় পেয়েছে তাদের কাছে দম দেখানোর সময় এসেছে। কেন চাইবো না পুলিশ কমিশনারের পদত্যাগ? কেন চাইবো না ওর অপসারণ? কেন চাইবো না এই অপদার্থ পুলিশটা যতদিন এখানে দায়িত্বে থাকবে ততদিন গোটা কলকাতা, গোটা রাজ্য জুড়ে যে পুলিশের নিষ্ক্রিয়তা, জুলুমবাজি চলছে তার শিরোমণি, তার রাজধানী হয়ে দাঁড়িয়েছে এই লালবাজারটা। আজকে করার পর গতকাল পর্যন্ত गोटा राज्य 20 को ऐसा घटना, चाहे वो रेप का हो, चाहे वो मर्डर का हो, चाहे वो मोलिस्टेशन का हो, और कल रात को ये लोग हद कर दिया जब नौहाटी में जो एक स्टूडेंट का, उन लोगों का, टीचरों का, उन लोगों का, प्रोफेसरों का मिছিল बुलाया गया, तब তৃণমূলের 50টা ছেলে পুলে যারা নিজেদেরকে বীর পুঙ্গব বলে মনে করছে দম আছে তো আজকে আরে পান্ডুই হাঁটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও গোটা উত্তর 24 পরগনা তোমাদের মুখে ঝামা ঘুষে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আরে পুলিশ কি গোলমুখ ডাক করবে? আমরা গোলমুখ ডাক করছি। দম আছে তো নৈহাটি থেকে লালবাজার পর্যন্ত ওদের অ্যারেস্ট করে দাও, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ তৃণমূলের বাড়িতে যাদেরকে ক্যাটারিং এ খিচুড়ি কাজ করতে হয় তারা ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে না, তারা টেবিলের তলাতেই থাকে। কি করেছে এরা? প্রথম দিন থেকে অভিযোগকে, প্রমাণকে, তথ্যকে এরা হয় লোপাট করেছে, টেম্পারিং করেছে। সব থেকে সেফেস্ট জোন একটা হসপিটাল, সেখানে একজন ডাক্তার বাবু मारा गया रेप हुए नवाज पॉल। लेकिन देखिए इस हॉस्पिटल में आपका घुसने का अधिकार नहीं है। इस हॉस्पिटल का वो इंफेक्शन डिपार्टमेंट, जो हॉस्पिटल का वो सबसे ये डिपार्टमेंट का सबसे বেশি দেখাশোনা জায়গায় আওতাতে থাকে, সেখানে কারো দেখা করার, কারো ঘোরাঘুরি করার অধিকার থাকে না। কিন্তু সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ার তার বাবার জমিদারি তৈরি হয়ে গেছিল। কার জন্য জবাব দিতে হবে না আজিকর হসপিটালকে? আচ্ছা সিভিক ভলেন্টিয়ার তার কি বাচ্চা করেছে? কেউ ইলিগাল ছিল? শুধু শুধু পুলিশ পাটা করে দিল একটা গরিব বাড়ির ছেলেকে, আর তাকে দালালে পরিণত করলো, আর তাকে গোটা আজিকর হসপিটালটাকে নিজের জমিদারি বলে ঘোরাঘুরির জায়গা যারা করে দিয়েছিল তারা হলো পুলিশ। পদত্যাগ চাইবো না? কোন অযৌক্তিক কথা বলছি আমরা? আমরা তো কোনো অযৌক্তিক, কোনো नाजायज डिमांड, कोई मांग यहाँ पर तो हम लोग नहीं कर रहे हैं। यही तो लोग थे যুব ভারতী থেকে খেলতে যাবে, ফোন করে বলছে অনেক খেলা হলো এবারে খেলবে না। আরে গঙ্গাবাই একমাত্র পুলিশ মন্ত্রী খেলবে, আর কেউ খেলবে না? কেউ খেলবে না? वो लोग बोल रहे हैं कि फेसबुक में पोस्ट मत कीजिए, और उनका भतीजा ये पोस्ट करेंगे कि ডাক্তাররা তারা আন্দোলন করবেন, পরিষেবা দেবেন, নিজেদের পথে থাকবেন। ওনারা ঠিক করে দেবেন। আজিকর নিয়ে কে গান লিখবেন, কে কবিতা লিখবেন, কে বক্তৃতা করবেন, কে ফেসবুকে কথা বলবেন, কে নাগরিক মিছিল করে দেবেন। নিজেরা যখন পাচ্ছে না তখন পুলিশকে বের করে দিয়েছিলাম। এই পুলিশ, তাই আমাদের দাবি, আমাদের আন্দোলন, এই রাস্তা ছেড়ে যাওয়া যাবে না। আজকে मीडिया एक दूसरा सवाल पर आकर टिके हैं क्या कि सीएम बोल रही है कि उत्सवे फिरे আসুন। গায়ে মানে না আপনি মোড়ল, আপনার কাছে কেউ চেয়েছে যে ব্লাস্টের মানুষ উৎসব করবে না তারা শোক করবে? করেনি তো, তাহলে আপনি কেন পানি বিতরণ করে ঘুরে বেড়াচ্ছেন? আরে সাপ দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেই মাছ পচে গেছে, যত ঢাকতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দম দেখানোর সময় এসেছে। এক মাস, একদিন, এক ঘন্টা, এক বছর আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে গোটা রাজ্যের অসংখ্য মেয়েদের, অসংখ্য মায়ের
বেঁধে তাদের বুক চাপা আর্তনাদ, তাদের দুঃখ, তাদের কষ্ট আজকে सोनामी का तरह पूरा पश्चिम बंगाल के रास्ते पर उतर के आए हैं। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দম ধরে রাখুন, হতাশার কোনো জায়গা নেই। 9 ফুটের ব্যারিকেড থাকতে পারে, কিন্তু এদের সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে 14 জন जवान कॉमरेड अंदर है, जिन लोगों के लिए लाल बाजार के अंदर का पुलिस भी वहाँ पर मौजूद है। हम लोग अपना साथी को लेकर ही यहाँ से दम छोड़ेंगे, रास्ता छोड़ेंगे। अगर साथी नहीं आया तो ये रास्ता भी किसी का पाप का नहीं है, चाहे वो एक दिन हो, चाहे वो जितना दिन हो, यही पर रहेंगे और यही पर देखा जाएगा कि लाल बाजारेर ভেতরে যারা বসে আছে তারা পাবলিক সার্ভেন্ট সত্যি হচ্ছে নাকি তারা এই রাজ্যের সিএম এর রাজনীতির সার্ভেন্ট। যদি চাকরগিরি রাষ্ট্রের করতে চাইছো, যদি চাকরগিরি নির্দিষ্ট রাজনৈতিক দলের করতে চাইছো, তাহলে সব থেকে বড় ব্যারিকেড রাজ্যের মানুষ হবে। আর যদি চাকরগিরি পাবলিক সার্ভেন্টের মতন রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে চাইছো, তাহলে বাইরে বেরিয়ে এসে দেখুন আপনাদের সাহায্যে এখানে হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে মাথা নোয়াতে দেবে না, শুধু নিজেদের সিদ্ধান্তটা ঠিক করুন আর মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে আজ গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য আপনারা কাজ করে দেখুন। আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াই জারি থাকবে, এই লড়াইয়ের কোথাও কমা নেই, কোথাও ফুলস্টপ নেই। আজ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, গোটা রাজ্যের 80,000 বুথে অসংখ্য রাস্তা ফাঁকা আছে, সেই রাস্তাতে কেউ ব্যারিকেড দিয়ে রাজ্যের মানুষের প্রতিনিধি আর প্রতিবাদী আন্দোলনকে থামাতে পারবে না। আরো একবার আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে কমরেড সুদীপ ভট্টাচার্য বলবেন। কমরেড সৃজন ভট্টাচার্য কাছাকাছি চলে আসুন। কমরেড ও বন্ধুগণ, আজ অনেকক্ষণ Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now